আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখেন আমাদের মাঝে কারা আসছে। এই যে আরো 2টা চামচ, এখানে আরো 3টা চামচ, আর এখানে তো আরো 4টা চামচ আছে। হাসান হোসেন আসো, এদিকে আসো তাড়াতাড়ি। সাইমা সাইমা এদিকে আসো, আসো সাইফা আসো, আসো 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 আসো, আমার কাছে আসো। এই যে এখানে দাঁড়াও। হ্যাঁ হাসান, আসো এখানে দাঁড়াও। এদিকে আসো, এখানে আসো, মামা এখানে আসো আসো। আরে প্রিয় বন্ধুরা, আমি একটু আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের এখানে জমজের মেলা। ওরা হচ্ছে 2 জমজ, মানে সাইমা সামিয়া একটা জমজ, হাসান হোসেন একটা জমজ। এই যে এখানে দেখেন, এই যে লিটল পাপ্পা, এই যে এরা হচ্ছে আরেকটা জমজ। এইখানে হচ্ছে জমজের সমারোহ। প্রিয় বন্ধুরা, ওকে একটু মুখটা খুলে দাও দেখি। প্রিয় বন্ধুরা, এই যে দেখেন কিউট 2টা বাচ্চা, এরা হচ্ছে, এই যে দেখছেন প্রিয় বন্ধুরা, এই হোতাপাড়া আসলে এই জমজ গুলা দেখলেই ভালো লাগে। আরেকটা জমজ আছে ওদিকে। হ্যাঁ, তো আজকে এই জমজদের সাথে সারাটা দিন আমরা কাটাবো। ওরা এখনই আসলো, সাইফা সাবিহা। আর আমি এতক্ষণ সাইমা সামিয়ার সাথে ছিলাম। সাইফা আর সাবিহা এখন আসলো, আর হাসান হোসেন আগে থেকে আসা ছিল। তো আজকে সারাটা দিন ওদের সাথে কাটাবো। প্রিয় বন্ধুরা, সবাই আমাদের সাথে থাকবেন, কি কি হয়। প্রিয় বন্ধুরা, কোথাও আসলে আমার একটা প্রিয় বাইক না, ওরা হচ্ছে নাইম। ও হচ্ছে, নাইম তোমার বয়স কত বলো? 12। নাইমের বয়স হচ্ছে 12। এই 12 বছর। আবু বকর 11.5, তোমার 12 হয়েছে না? 12 বলে। আচ্ছা প্রিয় বন্ধুরা, ও জিজ্ঞাসা করলো, ওরা খালি বেশি বেশি কয়। ওর ছোট গুলাই কয় 10 বছর, ও কইতেছে 12 বছর। আসলে ওরা ভুলভাল কইতেছে। হ্যাঁ, তো ওরা হচ্ছে আম, প্রিয় বন্ধুরা, নাইমের, এই মিম, নাইমের বয়স কত? 12 বছর। আহ, ছাগল। আবু বকরের চেয়ে বড়? তাহলে আবু বকরের 11.5 হয়েছে, আর ওর 12 বছর হয়েছে না? আচ্ছা প্রিয় বন্ধুরা, বয়স কোনো ব্যাপার না। তো ওর বয়স 10, 11, 12 এর মধ্যে আছে। ও হচ্ছে প্রচন্ড ট্যালেন্ট একটা ছেলে, প্রচন্ড বুদ্ধিমান। ও এখানে আসলে, ওর সাথে নিয়ে ঘুরলে আপনি কোথাও হারায় যাবেন না, কোথাও ঠেকবেন না। প্রিয় বন্ধুরা, আপনার কি লাগবে? আপনি কি বড়ই গাছে উঠতে হবে, নাকি আম গাছে উঠতে হবে, নাকি ওই যে মাছ ধরে নিয়ে আসতে হবে, মানে এমন কিছু নাই ও পারে না। প্রিয় বন্ধুরা, দেখেন কি শান্ত শিষ্ট একটা ভদ্র ছেলে। ওকে কি দেখলে মনে হয় যে ও এত কিছু পারে? ওকে দেখলে মনেই হয় না যে ও মনে হচ্ছে যেন একটা শান্ত শিষ্ট একটা ছেলে এখানে এখানে বসে বসে গেমস খেলতেছে। কিন্তু ও আসলে প্রচন্ড ট্যালেন্ট। নাইম, চলো আমরা একটু হাইটা শিখা। চলো আমরা ওদিকে যাই, ওদিকে যাই, চলো এদিকে এদিকে আসো, ওদিকে হাইটা শিখা। আমার এখানে কি প্রিয় বন্ধুরা, দেখেন এগুলা কি। এখানে এই যে এগুলা লাগে আছে, এগুলো আমি প্রথমে ভয় পেয়েছিলাম এটা কি যেন, পরে দেখি না, এটা একটা জড় পদার্থ। এটা একটা হচ্ছে কি বলে, ওই যে আমরা যে জ্যাকেটে বেলকু লাগাই, ভেলকুর মতো। আসো আমরা একটু হাইটাছি। এই আমাদের দেশ, সোনার বাংলাদেশ, এই আমাদের দেশ। বাংলা মায়ের কোটি কোটি সন্তান, বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান, সবাই মিলে একই সাথে গর্ব সোনার এই দেশ, এই দেশ, এই আমাদের দেশ। নাইম, তেঁতুল আছে? নাইম, নাইম তোমার ডাকে। প্রিয় বন্ধুরা, এখানে একটা বড় তেঁতুল গাছ আছে। তো আমরা এখানে আসলেই মাঝে মাঝে তেঁতুল খাই। চলেন আপনাদেরকে এই গাছটা দেখাই। এটা হচ্ছে সেই বিগ 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 তেঁতুল গাছ, অনেক বড় এই গাছটা। এই গাছে যখন তেঁতুল ধরে, এই এলাকার মানুষ সবাই খায়ও
শেষ করতে পারে না। তো এর আগে একবার আমার খাওয়ার সৌভাগ্য হয়েছিল। এই গাছটা দেখাই, এই গাছটা অনেক পুরনো একটা গাছ। এটা হচ্ছে রুদ্রপুর গ্রামে অনেক পুরনো একটা গাছ। দেখেন, বিশাল একটা তেঁতুল গাছ। এটার শাখা প্রশাখা এদিকে ছড়ায় গেছে, উপরে ছড়ায় গেছে, এদিকে ছড়ায় গেছে। এটা হচ্ছে জঙ্গলের এক সাইডে হয়েছে। রুদ্রপুর গ্রাম, এখানকার এলাকার যে পরিবেশটা প্রিয় বন্ধুরা এত সুন্দর, মানে এত ভালো লাগে, মনে হয় যেন আমি এত সুন্দর পরিবেশ যখনই আসি তখনই যেন নতুন নতুন কিছু দেখতেছি। প্রিয় বন্ধুরা, দেখি আজকে যাওয়ার সময় একটু খামার বাড়ি ঘুরে যাব। খামার বাড়ি শুটিং স্পট, খামার বাড়ি শুটিং স্পট। এখানে আসলে, এখানে ওইখানে গেলে ওখানেও ঘুরতে অনেক ভালো লাগে। এটা কিন্তু কোনো পুকুর না প্রিয় বন্ধুরা, এটা আমি যেদিন থেকে এখানে আসি, যত বছর থেকে আমার এখানে আসা যাওয়া, প্রায় তো 12-13 বছর, 14 বছর প্রায়, তখন থেকে দেখতেছি এটা এরকমই। এটার মধ্যে না আছে কোনো মাছ, না আছে কোনো ভালো পানি, এটা না শুকাচ্ছে না এটা ভরতেছে, এটা এরকম প্রিয় বন্ধুরা। আসলে বাংলাদেশটা যে কত সুন্দর, বাংলাদেশের সবগুলা জেলায় না ঘুরলে, প্রত্যেকটা জায়গায় না গেলে বোঝা যায় না প্রিয় বন্ধুরা। মানুষ শুধু শুধু টাকা খরচ করে সিঙ্গাপুর, লন্ডন, মালয়েশিয়া, আমেরিকা মতো দেশগুলি ভ্রমণ করে। বাংলাদেশের সবকটা জায়গা যদি ঘুরে বেড়ানো যায় তাহলে পৃথিবীর আর কোনো কিছু দেখতে যাওয়া লাগে না। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না। এই কথাটা বিখ্যাত কোনো একটা লোক বলেছিলেন। প্রিয় বন্ধুরা, দেখেন এখানে কি একটা ফুলের গাছ। এটা আসলে কোনো ফুল না, এটা পুকুরের পাড়ে এমনিতেই হয়। এমনিতেই পুকুরের পাড়ে এসব গাছ মাছগুলি হয়। সুন্দর কুয়াশা দেখেন, 100-100। প্রিয় বন্ধুরা, দেখেন আপনারা, 100-100। দেখেন দুই পাশে দুইটা পুকুর আর এই ফুলের গাছ। এটা দেখে আর কি মন খারাপ করে থাকা যায় প্রিয় বন্ধুরা। আমি কিন্তু সকালে খাই নাই, কিন্তু খিদা নাই। এই পরিবেশটা দেখে আমার খিদাও মিটে গেছে। প্রিয় বন্ধুরা, দেখেন খুব কাছ থেকে দেখাই, খুব কাছ থেকে দেখাই। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও, নতুন নতুন লোকেশন, নতুন নতুন জায়গায় আমি গেলে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি। আর জায়গাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।